গুড মর্নিং সকলকে। আজ হলো 29 ডিসেম্বর 2024। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন যোধপুরে সাইট সিইং করব। আমরা এখানে একটা গাড়ি বুক করে নিয়েছি, ইনি লোকাল সাইট সিইং করাবেন আমাদেরকে। আজকে মোটামুটি দেখি যতটা পারবো ইম্পর্টেন্ট জায়গাগুলো ঘুরে নেবো সারাদিন, যতটা পারা যায় আর কি। দেখি কত দূর পারি। এখন আপাতত বোধহয় মেহরানগড় নিয়ে যাবেন আমাদেরকে। चलो দেখাবো সবকিছু। का नाम क्या है भैया? मांगीलाल मैम। मांगीलाल, अच्छा। आप इधर घुमाते हो ना सबको? हाँ मैम। अच्छा अच्छा। जो जो इम्पोर्टेंट जगह है ना जोधपुर में, हाँ। सब कुछ घुमा देना। हाँ, एक ही दिन है टाइम। गुड मॉर्निंग সকলকে। গুড মর্নিং ফ্রম যোধপুর ব্লু সিটি। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের দর্শন করতে যোধপুর। চলো একটু একটু করে দেখাবো সবাইকে সব কিছু। लड़ाई करने जाना अफगानिस्तान की तरफ। अच्छा। तो इन्होंने सोचा कि पीछे कोई है नहीं, राजा तो यहाँ है नहीं, सेना है नहीं, तो इन्होंने आक्रमण किया था। ये एक दीवार हुआ करती थी, यहाँ गेट अब तिरछा लगाते थे, जैसे कि वो क्या बोलते हैं अपने एनिमल है ना, जैसे कि हाथी वगैरह, हाँ। तोड़ देते थे दरवाजा, जैसे कि आगे से एकदम फोर्स नहीं कर पाते, इसलिए घुमावदार गेट बनाए। अच्छा। तो मैं वो पुराने जोधपुर এদের ভেতরে বাজার মতনও বসে, বিভিন্ন সব সাজগোজ জামা কাপড়ের সব দোকান টোকান দেখতে পাচ্ছি। মেয়েদের অনেক রকমের অ্যাক্সেসরিজের ব্যাগ, শল, পশমিনা পাওয়া যাচ্ছে। এখনকার দিনে রানীরা কোথাও পায়ে হেঁটে যেত না, যেখানেই যেত পালকি করে যেত। তো এখানে মিউজিয়ামের ভেতরে বিভিন্ন রকমের পালকির সব ডিজাইন সব লেখা আছে, যেরকম পালকি ইউজ হতো তখনকার দিনে। এটা হলো প্যালেস অফ মিরর।
বেশ ভালো লাগলো। মেহরানগড় ফোর্টটা বেশ সুন্দর। জয়সলমের ফোর্ট যেরকম দেখেছিলাম, হ্যাঁ জয়সলমেরের তুলনায় কিছু না, কিন্তু বেশ ভালো। ভেতরে একটা মিউজিয়াম আছে, খুব বড় যে এরিয়া তা নয়, খানিকটা যাওয়ার পরেই মিউজিয়ামে ঢুকে যেতে হয়। তো মিউজিয়াম যেরকম হয় আর কি, সব ফোর্টের ভেতরেই অলমোস্ট সেম। কিরে তোর কেমন লাগলো? ভালো, পছন্দ হয়েছে ফোর্টটা? কিনবি কিনবি না? ঠিক আছে, ভালোই ছিল ফোর্টটা। তবে ব্লু সিটিটা দেখে খুব নিরাশ হলাম। এখন আর সিটিতে বোধহয় ব্লু নেই বললেই চলে। পলিউশন, আর পলিউশনের জন্য কি হয়েছে, এত স্মগ হয়ে গেছে, মানে দেখাও যাচ্ছে না। সামনেই যাব, ওই যতটুকুন দেখতে পাবো, কিন্তু অ্যাকচুয়ালটাই দেখাবো, নট দ্যাট যে মক টাপ কিছু যেগুলো হয় সেরকম কিছু। ঠিক আছে চলো আগে দেখাচ্ছি। আমাদের মেহরানগড় ফোর্টটা দেখা হয়ে গেছে। এখন আমরা এসেছি, এটার নাম হচ্ছে যশবন্ত ঘাড়া। এটা একটা মিউজিয়াম আছে। তো বাইরে টিকিট কাউন্টার, দেখি কত করে টিকিট। আগেরটাতে 200 টাকা করে লাগলো। যশবন্ত ঘাড়া দেখা হয়ে গেছে। এটা একটা মিউজিয়াম। আমি তো বলবো ভেতরের জিনিসের থেকে বাইরেটা এত সুন্দর, এত মানে মানে চারিদিকে গাছ গাছালি, লেক মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে। মানে মানে দেখার জিনিসটা আরো বেশি মনোরম। মিউজিয়াম তো সব জায়গাতেই সেমই হয় অলমোস্ট। তো ফোর্টটা আমি বলবো জায়গাটা খুব সুন্দর। আর যেখানে মিউজিয়ামটা যশবন্ত ঘাড়া, ওটাও খুব সুন্দর জায়গাটা। জায়গাটা সত্যি মানে প্রচুর ফটোগ্রাফি করার মতন জায়গা। किधर जा रहे हैं भैया? मैम मेरा उम्मेद पैलेस की तरफ जा रहे हैं। अच्छा, उम्मेद पैलेस इसमें ये शामिल है आरडीडीसी का 4-5 दुकान, 15-20 मिनट लगेंगे, थोड़ा लोकल वाला देख के। अच्छा अच्छा, नई चीजें। ओके। আমাদের উমেদ ভবন প্যালেস দেখা হয়ে গেছে। ওইখানেই এখন রাজা থাকে। একটা দিকে মিউজিয়াম আর আরেকটা দিকে রাজার রেসিডেন্স। এখন ঘড়িতে অলমোস্ট 1টা বাজে। আমরা আরো 2টো স্পট ছিল, কিন্তু আমরা সেগুলো যাচ্ছি না দেখতে। 3টে মেন স্পট আমরা দেখে নিয়েছি। এক হলো মেহরানগড় ফোর্ট, তারপরে যশবন্ত ঘাড়া আর উমেদ ভবন প্যালেস। 3টেই দেখা হয়ে গেছে আমাদের। এখন আমরা হোটেলেই ফেরত চলে যাব, গিয়ে লাঞ্চ করব। কালকে আবার বেরোনোর আছে, সকালবেলায় উদয়পুর যাব। চলো। তো গুড আফটারনুন সকলকে। লাঞ্চের পরে আবার ফেরত চলে এলাম। তো যেমনটা তোমরা দেখলে, আমরা 9:30-তে বেরিয়েছিলাম। 1:30-র মধ্যে আমাদের 3টে ইম্পর্টেন্ট জায়গা এখানকার ঘোরা হয়ে গেছে। তো আরও 2টো জায়গা ড্রাইভার বলছিলেন উনি ঘোরাবেন বলে, তা আমরা আর গেলাম না। ওগুলো এমন কিছু ইম্পর্টেন্ট কিছু না, বাচ্চাকে নিয়ে খুব প্রবলেম হয়ে যায়। আর তারপরে কালকে আবার আমাদের বেরোনো আছে, সকালবেলায় উদয়পুর যাব। এখান থেকে ওটাও 200-250 কিলোমিটার। তবে রাস্তা খুব একটা ভালো না,
এখানকার রাস্তাটা ভালো ছিল, এই তাতেই 4 ঘন্টা কালকে লেগে গেছে। কালকে দেখা যাক আগামীকাল কত টাইম লাগে এখান থেকে উদয়পুর যেতে। আবুকে দেখো সমানে দুষ্টুমি করে যাচ্ছে। তুমি কি করছো? কেমন ঘুরেছো সারাদিন আজকে? কেমন ঘুরেছো আবিয়ান? কেমন ঘুরেছো? তো আমাদের উমেদ ভবন প্যালেসে 60 রুপিস করে লেগেছে পার পারসন, তো কোয়াইট রিজনেবল আমি বলবো। মিউজিয়ামে অনেক কিছুই দেখার আছে, তবে অনেক ঘুরে ঘুরে দেখা, আর ওই যেরকম মিউজিয়াম হয় আর কি, নতুন কিছু দেখার মতন নেই। সব রাজারা যেরকম সব জিনিসপত্র ইউজ করতো, ক্রকারি, তারপর ড্রেস, জুয়েলারি, এই সবই আছে মিউজিয়ামের ভেতরে। এই আর কি, ও রাজার ট্রফি, সব ওই পোলো খেলতো সেই ট্রফি রাখা আছে, এই সব আর কি দেখার ভেতরে। তবে না, খুব সুন্দর প্যালেসটা, এরিয়াটা খুবই সুন্দর। সামনে একটা লন আছে, মানে আমি বলছি তো ভেতরের জিনিসের থেকে বাইরের জিনিসগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এত সুন্দর মানে সিনিক ভিউ, সে মেহরানগড় ফোর্টই বলো, আর এটা কি জানা ছিল যশবন্ত তারা যেটা ছিল ওটাও, আর প্লাস এই উমেদ ভবন প্যালেসটাও খুবই সুন্দর। তো যোধপুর আমাদের খুবই ভালো লেগেছে। তা এখানে সব থেকে ভালো যেটা হচ্ছে অত ঠান্ডা নেই, টেম্পারেচার খুবই ভালো। মেহরানগড় ফোর্টের ওপরটাতে একটু ঠান্ডা লাগছিল, তবে অতটা বাইরে সেরকম ঠান্ডা নেই। এখন দুপুরবেলার টাইমে তো একদমই ঠান্ডা লাগছে না, রাতের বেলাতে একটু টেম্পারেচার কমছে, তবে জয়সলমের আজমেরের মতন নয়, এখানে অনেক বেটার ওয়েদার। তো আমাদের খুবই ভালো লাগছে। আগামীকাল দেখি উদয়পুরে কেমন ওয়েদার পাই, ওখানে হয়তো ঠান্ডাই হবে, লেক আছে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণের জন্য বাই।